আমার দোল কেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভিডিওটা শুরু করছি দোলের সকাল থেকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমার দোলের সকালটা কেটেছে খুবই সাদামাটাভাবে আমার গোপালের সঙ্গে। সকাল সকাল সুব্রত ছাদে উঠে আমার বেল ফুলগুলো তুলে নিয়ে এসছে। নতুন অপরাজিতা গাছে আবার দুটো নীল ফুলও হয়েছে। সুব্রতকে একটু রং লাগালাম, সুব্রত আমাকে লাগালো। জয় একবার টুক করে এসে ঘুরে গেল, আর রং খেলেছি আমার গোপালের সাথে। আমি এবার শুধু গোপালের জন্য বানাচ্ছি। গোপালকে শুধু কেনা মিষ্টি দেওয়া হয়েছে, একটু গোপালের ভোগ বানাবো না, তাই জন্য মিষ্টি সুজি। এটাই সব থেকে ইজিয়েস্ট। দেখো গোপালের বাটির সাইজেই বানাচ্ছি। তুমি সকালে বলেও ছিলে যে গোপালের জন্য আমি হালুয়া বানাবো। হ্যাঁ হ্যাঁ, লুচি, হালুয়া পুরি, হালুয়া পুরি। হ্যাঁ, সেটা হালুয়া পুরি কিরকম মাথা থেকে বেরিয়ে গেছিল বলো, তাই জন্য না এখন বানাই। সবকিছু মেজার করে করে দেবো, চিনি, ঘি আর সবকিছু এই বাটিতেই মেজার করব। সুজির হালুয়ার আমি একটা মেজারমেন্ট ফলো করি, আর সেই মেজারমেন্টে সুজির হালুয়াটা এত ভালো হয়। সব সময় বানাই না, কিন্তু যখন বানাই তখন ভালো করেই বানাই। আর আজকে তো গোপালের জন্য, আর এটা হচ্ছে দোলের পরের দিন। আর আজকে আমাদের ছাদে বন্ধুরা মিলে সেলিব্রেট করব বসন্ত পঞ্চমী। দোলের দিন সবাই নিজের নিজের মতন করে সেলিব্রেট করে, তাই সবার সুবিধা দেখে একটা দিন আমরা রেখে দিই আমরা নিজেরা সেলিব্রেট করব বলে। আমার অনেক হোলি পার্টিতে ইনভিটেশন থাকে, কিন্তু আমি সামহাও সব কিছুই একটু বাড়িতে ঘরোয়াভাবে সেলিব্রেট করতেই ভালোবাসি। আর হোলি পার্টি মানে তো জানোই, আমাকে একবার ভাং খাইয়ে দিয়েছিল, আমি 2 দিন উঠতে পারিনি খাট থেকে। পুরো লাইফটাই স্লো মোশন হয়ে গেছিল। মুভিতে যেরকম স্লো মোশনে হাত পা চলে, আমার হাত পা ঠিক সেরকমভাবে চলছিল। তারপর থেকে আমি হোলি পার্টি অ্যাভয়েড করি। এদিকে আমার সাজগোজ চলছে, কোনটা পরবো, এটা না ওটা। ফাইনালি মনে হলো যেটা পরেছি সেটাই ঠিক। অনেক ভাবনা চিন্তা করে আজকে একটা ব্ল্যাক মালমাল পরলাম। অল্প হলেও রং খেলা তো হবে, কালো শাড়িতে রং লাগলেও খুব একটা বোঝা যাবে না। আর এই দেখো আমার দিদি এসে গেছে, আর দেখো দিদিও কালো শাড়ি পরেই এসেছে। কি মিষ্টিটাই না লাগছে দিদিকে। তোমরা আমার দিদিকে, আমার মাকে এত পছন্দ করো, এত ভালোবাসা দাও, আমার ভীষণ ভালো লাগে। দিদির জন্য আমি আগেই দুধ চাটা বানিয়ে রেখেছিলাম। আমার সব বন্ধুরা যেহেতু লাল চা খায়, আমার আর আমার দিদির দুধ চা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। দিদি আর আমি বসে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে এসে গেল বউ। আর বউয়ের হাতে যে প্যাকেটটা আছে সেটার উপরে কিন্তু আমার বেশ ইন্টারেস্ট আছে। আর প্যাকেটে কি আছে সেটা না হয় খুললেই তোমাদের দেখাবো। তারপর দেখা গেল আমি ভাবছি এক, আর বেরোলো অন্য কিছু। আজকের দিনটা আমরা সব বন্ধুরা মিলে সেলিব্রেট করব বলে আগের থেকে ভালো করে ফোন করে কথা বলে সবার সুবিধে অসুবিধা বুঝে ফিক্স করেছিলাম। এত প্ল্যান করেও সবাই কিন্তু আসতে পারলো না, এটাই তো মুশকিল, কখন যে কার কি অসুবিধা হয়। আর তাই বউ আসতে পেরেছে বলে আমরা সবাই খুব খুশি। বরুণদাকে নিয়ে সবসময় একটা দুশ্চিন্তা তো থাকেই। আর এই যে দেখো পূর্বাও এসে গেছে, সেজে গুজে ঘাগরা চলি পরে একদম রেডি ফর দ্য সেলিব্রেশন। আচ্ছা, আমার বাড়িতে যখন সেলিব্রেশন হয় তখন ভেন্যুটা আমার হলেও মেনুটা কিন্তু আমরা সবাই মিলে শেয়ার করে নিই। ইট ইজ অলমোস্ট লাইক আ পটলাক। আমরা ঠিক করে নিই কে মেন কোর্স বানাবে, কে স্ন্যাক্স আনবে। আমাকে কি বানাতে হবে আগের থেকেই বলে দেওয়া হয়েছিল। গরম গরম লুচি, ফুলকপির তরকারি আর ছোলার ডাল, আর মিষ্টি তো থাকেই। টুকটাক স্ন্যাক্সের ডিপার্টমেন্টটা ছিল অন্যদের। তারপর আবার বেল বাজলো, আমরা ভাবলাম এবার হয়তো শুক্লা এসেছে, দেখলাম ভাই এসেছে। ভাই মাঝে মাঝেই এরকম সারপ্রাইজ দেয়, তবে আজকে আমি আর ওকে ভালো করে সময় দিতে পারলাম না। শার্টের মতন লাগছে, গামছা শার্টের মতন লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। দাঁড়া মিশিয়ে নিয়ে আসি। ভাইকে খুব একটা কালারফুল শার্ট পরতে আমরা দেখি না, তবে রেড অ্যান্ড হোয়াইট চেক্সটা কিন্তু ওকে ভীষণ মানাচ্ছিল। ভাইকে সুব্রতর কাছে বসিয়ে আমি আর দিদি চলে গেলাম বন্ধুদের কাছে। ওকে একবার বলে আসলাম তুই চাইলে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারিস। ও কি আর আসে? ইনফ্যাক্ট আমরা পরে যেহেতু ছাদে চলে গেছিলাম, তাই বুঝতেও পারিনি ও কখন চলে গেছে। সুব্রত আমাকে পরে বলল না, ও আমার সঙ্গে খেলা দেখছিল, তারপরেই গেছে। দুজনে মিলে বজায় দেখছে, খেলা দেখছে। দিদি এদিকে আয়, এখানে বস, এখানে বস, এখানে বস, ওই দিকে যাচ্ছে।
গান চালাই একটু পুরোনো দিনের গান। অনেকটাই দেরি হয়ে গেছিল, এদিকে শুক্লার আসার নাম নেই। এমনিতেই এই কয়েকজনের মধ্যে দুজন অলরেডি মিসিং। মধুদি গেছে ডুয়ার্স বেড়াতে, আর অন আসতে পারলো না কারণ ওর ড্রাইভার নেই। আমাদের এখন ভয় হচ্ছিল লাস্ট মোমেন্টে আবার শুক্লাও না ডুবিয়ে দেয়। আর আমি পূর্বাকে বলছিলাম শুক্লা না আসলে কিন্তু কোনো পার্টি জমে না। শি ব্রিংস ইন সাম চাইল্ডিশনেস, সাম ইনোসেন্স, যার জন্য যে কোনো গেট টুগেদার একটু ভাইব্রেন্ট হয়ে যায়। হেলথ ওয়াইজ ওরও হাজারো সমস্যা। ওর হাই সুগারের জন্য আমাদের মধ্যে বলতে গেলে ওই সব থেকে মেডিকেলি আনফিট, কিন্তু ওকে দেখলে বোঝা যায় কখনো না। ইনফ্যাক্ট আমি ওকে কখনো দেখিনি ওর শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে, অথচ আমরা কিন্তু ওর চেহারা দেখেই বুঝতে পারি দ্যাট শি ইজ নট ফিলিং গুড। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওর পার্সপেক্টিভ অফ লাইফ দেবানন্দের গানের একটা লাইনে ডিসক্রাইব করা যাবে, हर फिक्र को धुएं में उड़ाता चला गया, आई विश आई कुड डू দ্য সেম। আমি পারি না জানো তো, শুধু নিজের চিন্তা না, সবার চিন্তা মাথায় নিয়ে আমি বসে থাকতে মনে হয় ভালোই বাসি। চলো এবার ছাদে যাওয়া যাক। ছাদটা কিন্তু আমি আর মিঠু মিলে আগেই গুছিয়ে রেখেছিলাম। জল, মাগ, কাটলারি, টিস্যু পেপার, প্লেট সব কিছু রেডি। আর লিকার চা যাতে কম না পড়ে, মিঠু 1 গামলা চা বানিয়ে অলরেডি রেখে দিয়ে গেছিল। ওপরে উঠেই প্রথমে চাটা গরম করতে বসিয়ে দিলাম। আমার এই টেরেসটা যখন আমি প্ল্যান করেছিলাম তখন আউট অফ নেসেসিটি করেছিলাম। পুরনো দিনের বাড়ি, ছোট ছোট ঘর, একটা প্রপার হল না থাকায় এটাকে প্ল্যান করেছিলাম অ্যাজ অ্যান অল্টারনেটিভ। আমি সব থেকে প্রথমে একটা চ্যানেল খুলেছিলাম আর তার নাম দিয়েছিলাম টেরেস টেলস। সত্যি তো, মাই টেরেস ইজ আ উইটনেস টু সো মেনি স্টোরিজ, মেনি বিউটিফুল মোমেন্টস লাইক দিস ওয়ান। আর এই যে ফাইনালি শুক্লা এসে গেছে। 3 তলায় উঠতে উঠতে বেচারা হাঁপিয়ে গেছে। আর তোমরা দেখলে বু কি এনেছে? বু এনেছে ফিশ ফ্রাই, পূর্বা এনেছে একটা দারুণ মিষ্টি, আর শুক্লা ঢুকলো ভেজিটেবল চপ হাতে। আর এই দেখো যেটা আমি বলছিলাম, দিস ইজ টাচ থেরাপি, জাদু কি ঝাপ্পি। আর আমি লেগে পড়েছি আমার কাজে। সবাই যখন এসেই গেছে, এবার চাটা শুরু করা যাক। আর আমি ভিডিওটা করছিলাম বলে জাদু কি ঝাপ্পিটা সব থেকে লাস্টে পেলাম আমি। এবার শুরু হলো ফটো সেশন। সত্যি ফেসবুকে যখন পুরোনো দিনের ছবিগুলো ঘুরে ঘুরে আসে কি ভালো লাগে না দেখতে। আর এই দেখো শুক্লাকে একটা প্লাস্টিকের চশমা নিয়ে এসেছে, আর তার মধ্যে আবির ছড়িয়ে কি কুল একটা চশমা বানিয়ে ফেললো। হ্যাপি হোলি বাস এই শুরু হয়ে গেল আমাদের আবির খেলা। আমি একটু দূরে দাঁড়িয়ে আগে এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে নিলাম, জানি এরপরেই আমার পালা। এদিকে পূর্বা নিজের ক্যামেরা অ্যাডজাস্ট করতেই ব্যস্ত। সত্যি শুক্লা কিন্তু আজকে স্যান্টা ক্লজের মতন ঢুকেছিল, কাঁধে একটা ঝোলা, আর তার মধ্যে কত কি আবির, চকলেটস, তারপর সবার জন্য টুকটাক গিফটস। আর এই রং মাখামাখির মধ্যে আমি কিন্তু সবার গিফটসগুলোর ছবি তুলতে ভুলে গেছি। অ্যাঙ্কলেটস, কানের, গলার সব কিছু নিয়ে এসেছিল, যার ভাগ্যে যেটা জুটেছে। আর আমাদের সেগুলো নিয়েও রীতিমতন কাড়াকাড়ি। এই ছেলে মানুষগুলো যেন আমাদের মধ্যে সবসময় থাকে। আই জাস্ট প্রে টু গড। আর এই শটটা কি বিউটিফুল দেখো, 2025-এর বসন্ত উৎসবের মেমোরি হয়ে এটা থেকে যাবে। সাদা জামা বেশি করে রাত্রিবেলা মতো মাতাল করে আমরা যা করছি দেখে যাও পাগলা আমার লক রং খেলা হলো, এবার আরেক কাপ চায়ের জন্য রেডি হচ্ছি। দেখো চশমা, দেখো যারা পোজ এইখানে আসো, দেখি দেখি কর সবাই একটা সিঙ্গেল পোজ তৈরি। ফেসবুকে কোথায় একটা দেখেছিলাম, তাই সবাইকে বলা হলো পোজ লাইক এ জারা মডেল। দিদি দিচ্ছে পোজ এবার। হ্যাঁ দিদি দিচ্ছে। এই দিদিকে খুব একটা তোরা লাগাস না কিন্তু। এই হলো বুয়ের পোজ। 5 रुपए का रंग और 10 रुपए का भंग पोज। গান চালা। হ্যাঁ প্লিজ খা। তুই পোজ দিচ্ছিস, আমি এখান থেকে মিষ্টিটা খেয়ে যাই। আমি মিষ্টিটা খেয়ে নিলাম। হ্যাঁ আসো আসো পেছন দিকে চলে একটা গুজিয়াতে তো। এই তো গুজিয়া
এটা কোনটা গুজিয়া? হোলির গুজিয়া আমি এবার খাওয়া হয়নি। কোনটা গুজিয়া? এই এটা গুজিয়া, যেটা তুই খাচ্ছিস। কেমন মিষ্টিটা? এটা পেড়া কি বলে? পেড়া কি? এই গুজিয়া এটাকে বলে কি? হ্যাঁ, all over কি বলে? এখানে পুরো নর্থ ইন্ডিয়াটাকে গুজিয়াই বলে। ও, এখানে পেড়া বাড়িতে বানায়, হুম বাড়িতে বানায় হোলিতে। গুজিয়া আমাদের নর্থ ইন্ডিয়াতে গুজিয়া বলে এটাকে। গুজিয়া বলে, এই যে এটাকে। বাড়িতে বানায়, আমি বানাতাম দিল্লিতে। এখানে শুক্লার জন্য আমাদের প্রত্যেকটা গ্যাদারিংয়ে একটা ডান্স প্রোগ্রাম তো রাখতেই হবে। ওই আমাদের মধ্যে একমাত্র ডান্সার। একসময় ওর ডান্স শিখিয়েছে, কিন্তু সুগারের জন্য এখন পাটা ওর অনেক উইক হয়ে গেছে। বাট শি লাভস টু ডান্স। তবে শুক্লাকে শুধু শুরু করতে হয়। এই পাগলামিতে আমরাও পিছনে থাকি না। তারপর তো আজকে হোলি। লাইফে আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, কিন্তু স্পিরিট সবসময় যেন হাই থাকে। তবে আজকে বোঝা গেল আমার ছাদে কিন্তু একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার। তাই ফোনেই গান চালিয়ে শুরু হয়ে গেলাম। অ্যান্ড দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট। নাচানাচি করার পর আর বাইরে বসা যাচ্ছিল না, তাই রুমের ভেতর এসি চালিয়ে সবাই মাটিতেই বসে গেলাম। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।